ফেরেশতারা বেষ্টন করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ফেরেশতারা হাত পাগলা বাইতুল জান্নাত জামে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরত্ব ঘোষণা করা হইতেছে, আপনার কালামে পাক থেকে তেলাওয়াত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কি আমাকে দেখেছে? বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না না না, আপনাকে দেখে নাই। আপনাকে না দেখে বিশ্বাস করেছে, আপনার প্রতি ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা কি গুনাহ মাফের মজলিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। একটি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে, জিকিরের মজলিস। তারা জিকির করতেছে, কি জিকির করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাসবিহ পাঠ করতেছে। আরেকটি মজলিস আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মজলিস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব ঘোষণা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে তেলাওয়াত করা হইতেছে। এই দুইটি মজলিসের পার্থক্য করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যারা পাঠ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদের ডাকে সাড়া দিবেন, আর নাও দিতে পারেন। আর যেই মজলিসের ভিতর আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব ঘোষণা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে তেলাওয়াত হচ্ছে, সেই মজলিসটা হলো কি বড় মজলিস, সেই মজলিসটা হলো দামি মজলিস। আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে এসেছি, সুতরাং আমি মজলিসে বসে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে কি এই মজলিস হলো কি দামি মজলিস? এই মজলিস কি দামি মজলিস। আসমান থেকে আপনার জমিন পর্যন্ত ফেরেশতারা কি আছে আপনার বেশ